হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা নতুন রান্না শেয়ার করব। একদম হাতে গোনা 10 মিনিট, এর থেকে 1 সেকেন্ডও বেশি না। একদম সহজ, তোমরা বাড়িতে যখন তখন ভাবে খেতে পারো। তো শুধু দুধ আর পাউরুটি লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো এরকম পাউরুটির কালো অংশটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে 3 কোনা করে কাটবো। মানে 2 টুকরো করতে পারো, 4 টুকরো করতে পারো, যে যার ইচ্ছে মতন শেপ মতো করতে পারো, কিন্তু আমি এখানে 4 টুকরো করে করে নিয়েছি। আর এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিলে কি দেখতে ভালো লাগে, ওই জন্য এরকম করে নিয়েছিলাম। প্রথমটা ভুল করে মানে বর্গ স্কোয়ার করে ফেলেছি। যাই হোক, এবার কড়াইতে একটু তেল দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব পাউরুটিগুলো। এবার পাউরুটিগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেবো। এরকম করে প্রত্যেকটা পাউরুটি করে নিয়েছি। লাস্টের দিকে না পাউরুটিগুলো আমি বেশি আর তেল দিইনি, কারণ ছেলেকে খাওয়াবো বলে এত তেল দেওয়া ঠিক হবে না বলে। আর ছেঁকে নিয়েছি অনলি, শুধু তেল ছাড়া। তো আর এদিকে আমি কড়াইতে মানে ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দুধ দিয়ে অনেকক্ষণ এটাকে একটু ঘন করব। তো ঘন করার জন্য অনেকে অনেক রকম প্রসেস ব্যবহার করে, কিন্তু আমার ঘরে তেমন কিছু নেই। আমি ঘন করার জন্য কি করেছি, এদিকে আমি পাউরুটির যে টুকরোগুলো ছিল, বাড়তি টুকরোগুলো, সেগুলো না এগুলো মিক্স করে নিয়েছি, মিক্স করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দুধে ঘন করার জন্য। কর্নফ্লাওয়ার বা এখানে আমি মালাই দিচ্ছি লাস্টে, এইটা দুটোই স্কিপ করতে পারো তোমরা, তোমাদের ঘরে যদি না থাকে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই পাউরুটির গুঁড়োটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে দেখবে এমনি দুধটা একটু ঘন হয়ে গেছে। তারপরে এরকম করে সাজিয়ে জাস্ট টিফিন বক্সের ওপরে শুধু দুধটা দিয়ে দিচ্ছি। আমার না দুধের পরিমাণটা কম হয়ে গেছিলো, দুধটা আরটু বেশি দিলে ভালো টেস্টি হতো। তো দিয়ে এরকম 2 ঘন্টার জন্য ফ্রিজে ছেড়ে দিয়েছি। তার 2 ঘন্টা পর এরকম খুলেছি, দেখো এই রকম হয়েছে। আর খেতে সত্যি বন্ধুরা এত অসাধারণ টেস্টি ছিল। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে না একটু এলাচ গুঁড়ো দেবে, তাহলে আরও বেশি টেস্টি হবে। আর সত্যি দারুণ ছিল, কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি হলে না একটু বেশি ভালো হতো। আর কিছুক্ষণ রাখা দরকার ছিল, কিন্তু সত্যি আমি আরেকদিন করে খাবো, আমার কম হয়ে গেছিলো। দারুণ টেস্টি ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে।